হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কি বলো তো, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, যেটা আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম, বাট করাতে পারছিলাম না। তো সৎসঙ্গ করাবো অনুকূল ঠাকুরের। যারা যারা দীক্ষা নিয়েছে তারা অবশ্যই জানবে যে আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মানে কি, ঠিক আছে? তো যাই হোক, তো সৎসঙ্গ করাবো আজকে, সেই আশাটা আজ আমার পূর্ণ হবে। চলো, তো এখন আমি এই যে স্নান করিনি, জাস্ট স্নান না করেই মানে কাপড় টাপড় ছেড়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, আমাদের বাড়ির লোকেই খাবে। আর তারপর নেক্সট আমি স্নান করে সবার জন্য খাবার করব। চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো, আর স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পাবে না, তাহলে কন্টিনিউ দেখো, ঠিক আছে? আর কি কি রান্না করেছি না করেছি সব তোমাদের সাথে আলোচনা করছি, দেখো, দেখে নাও। এই যে এখানে আমি করে নিয়েছি বাঁধাকপি দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল, ডাল। এই ডালটা এখন সাতলানো হয়নি, হচ্ছে শাক। চলো চলো তাহলে ফট করে রান্না বান্না করে নিই, তারপর সব কিছু করবো। ফুল তুল আনতে যেতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ। চলো তাহলে করতে থাকি, দেখ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। চলো বৌদি কি করছো গো? এই যে হয় না এখনো তোমার? এখনো হয় না। এই যে ব্লাউজ বাই করলাম, শাড়ি বাই করা হলো, ওগুলো পরবো, তো তার জন্য এই যে দেখতে পেয়েছি আমার 2 প্লাস্টিক ব্লাউজ ঘরে দোকান করে ফেলেছি। মানে ঘরে দোকান আছে আর আমার নিজের ঘরেও দোকান করে ফেলেছি। বেডরুমটাই দেখতে পেয়েছি 2 প্লাস্টিক শুধু ব্লাউজ আছে। এই দেখো, শুধু ব্লাউজ ব্লাউজ ব্লাউজ। চলো ব্লাউজ বাই করা হয়ে গেল না? এবার কি করবি? একদিন তোমাদের আমি দেখাই দেবো আমার সব কিছু, আমার ব্লাউজ শাড়ি সব দেখাই দেবো। এখন আপাতত তোমাদের দেখাই যে আমি কি কি করলাম। চলো দেখতে থাকো। এইদিকে আসো, কত ফুল তুলে নিয়ে এলাম দেখো। এই যে এই ফুলের সাজিটাতে যত ফুল দেখতে পেয়েছো সব এগুলো আমি নিয়ে এসেছি। এখানে অনেক রকম ফুল আছে, দেখতে পেয়েছি কত সুন্দর। গাঁদা ফুল আছে, জবা ফুল আছে, ও মাই গড, এইরকম ফুল নিয়ে এসেছি। দেখতে পেয়েছি কত সুন্দর ফুল, দারুণ দারুণ ফুল নিয়ে এসেছি। এখানে জবা আছে বড় মার জন্য। আর এখানে নিয়ে এসেছি, এই যে এখানে নিয়ে এসেছি, তারা দেখাচ্ছি তোমাদের সব ফুলগুলো। অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ও মাই গড, দারুণ দারুণ ফুল দেখতে পেয়েছি বন্ধুরা। দেখো কত বড় বড় জবা ফুল আছে, দারুণ দারুণ। দেখো এই জবা ফুলটা, এই জবা ফুলটা কিন্তু অনেক তফাৎ। এটা একদম মোটা পাপড়িটা আছে আর এটা একদম পাতলা পাপড়িটা। খুব সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। চলো এই ফুল দিয়ে সাজানো হবে এখন আপাতত। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, তারপর সব কিছু রেডি করবো। চলো তাহলে দেখতে থাকো, কন্টিনিউ। তুই খুব অন্যায় করেছিস, তুই খুব অন্যায় করেছিস, তুই খুব অন্যায় করেছিস। আরে ভাই, আমি কিসের অন্যায় করেছি বলতো? আমি কিসের অন্যায় করেছি? কারণ তুই একটাই অন্যায় করেছিস, যে তুই একটা ছেলেকে বিয়ে করেছিস। এক ছেলেকে বিয়ে করা মানে তুই জানিস? মানে কেন, কি হলো? একটা ছেলেকে বিয়ে করা মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না রে তোর ভাই কথা। তখন ও বলছে আমাকে কি জানো, বলছে যে এক ছেলেকে বিয়ে করা মানে অনেক দায়িত্বশীল, অনেক দায়িত্ববান হতে হয়, যেটা সবাই করতে পারে না। শুধুমাত্র মানে একটা ছেলের বউকেই করতে হয়, সব কিছু যত্নশীলভাবে সব কিছু করতে হয়, দেখাশোনা, ঘরের সমস্ত কাজ করতে হয়। তো আমি বললাম আরে ভাই, আমার তো খুব ভয় লাগছে। তারপর কি দেখি, আমি তো একটা ছেলেকেই বিয়ে করেছি। তারপর যে পরে আমি বুঝতে পারছি যে একটা ছেলেকে বিয়ে করা মানে কত শান্তি, খুব শান্তি। হ্যাঁ, আমি মনে করছি যে একটা ছেলেকে বিয়ে করা মানে অনেক দায়িত্বশীল হতে হয়, অনেক দায়িত্ববান হতে হয়। কিন্তু আমি বলবো কি জানো, মানে একটা ছেলেকে বিয়ে করা মানে যতটা তুমি দায়িত্ববান হবে, ততটা তুমি নিজে নিজে এত শক্তিশালী হয়ে যাবে যে ভগবান তোমার উপর মানে এতটাই আশীর্বাদ দেবে যে তুমি সমস্ত কাজ একা হাতে করতে পারবে। যেমন আমাকে ঠাকুর এতটাই আশীর্বাদ দিয়েছে যে আমি সমস্ত কাজ একা হাতে করতে পারি। মানে কি বলবো, মানে সত্যি বলছি, আমার খুব গর্ব হয় যে আমি এক ছেলের বউ আমি খুব গর্ববোধ করি। কারণ একটা জিনিস, যে ভগবান আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে যে আমি সমস্ত কাজ এখন শিখে গেছি। আইবড়োতে আমি কিছুই জানতাম না, বিয়ের আগে আমি কিচ্ছু কাজ জানতাম না, কিচ্ছু কাজ শিখিনি। এখন মোটামুটি 50 জনকে আমি রান্না করে খাইয়ে দেবো, ততটা মানে মানে এত শক্তিশালী হয়েছি। মানে বুঝতেই পারছো যে কীরকমভাবে আমি মানে একদম পুরোপুরি পাল্টে গেছি, ঠিক আছে? তো এই কথাগুলো বলতে বলতে আমার কিন্তু পুরো ভিডিওটাই শেষ হতে চললো। তোমরা কি কিছু দেখতে পেলে? সৎসঙ্গ শেষ, কমপ্লিট। এই যে আমরা লাস্ট পর্যন্ত খেতে বসে গেছি, কারণ আমাদের মানে পরিবারের সবাই বসে গেছে, আমিও বসে গেছি, আর কাকিমা দিচ্ছে, কারণ আমার অনেক খিদে পেয়ে গেছিলো। আর কাকিমা বলছে তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, তুমি খেতে বসে যাও। আমি বসে গেছি, সবাই বসে গেছে, আর কাকিমাও বসবে এবার, কারণ কাকিমা বলছে আমি সবাইকে দিয়ে দিই তারপর বসবো, কারণ আমার তো মানে কাউকে তো দিতে হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই, গুড নাইট। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। জলদি করে সাবস্ক্রাইব করে নাও।